হে গাইস, আসসালামু আলাইকুম। আমি শারমিন সুমা অ্যান্ড আমার চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে ঘরে বসে ব্রণ ফেসিয়ালটি করে নিতে পারো। এখন যেহেতু অনেক বেশি গরম, আর এই গরমের কারণে কিন্তু আমার স্কিনও দেখা যাচ্ছে যে র্যাশ উঠতে শুরু করেছে। সো যাদের ব্রণ আছে তারা দেখা যায় অনেক সময় ফেসিয়াল করলে তাদের ব্রণটা আরো বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে তারা এই ব্রণ ফেসিয়ালটা করতে পারো তোমরা, তাহলে এই তোমাদের ব্রণটা আর বাড়বে না। এবং এটা কিন্তু এই ব্রণ ফেসিয়ালটা ব্রণটাকে কমাতেও তোমাকে অনেকটা সাহায্য করবে। আর তাছাড়া যাদের ব্রণ হওয়ার পর যে ব্রণে স্কিনে যে তোমার দাগ থাকে সেই দাগটাও কিন্তু মিনিমাইজ করতে এই ব্রণ ফেসিয়ালটা তোমাকে সাহায্য করবে। আমার একসময় অনেক বেশি ব্রণ ছিল, তো তখন আমি এই ফেসিয়ালটি করতাম, কিন্তু এখন আমার ব্রণটা অনেকটাই কমে এসেছে। বাট তারপরেও আমার স্কিনটা যেহেতু অয়েলি এবং খুবই সেন্সিটিভ, সো আমাকে সবসময় কেয়ারফুলি থাকতে হয়, আমাকে সবসময় মেনটেন করে চলতে হয় আমার স্কিনটা। এখন যেহেতু সামার সিজন আর এত গরমের কারণে কিন্তু আমার স্কিন র্যাশ উঠতে শুরু করেছে। সো আমি এখন আজকে এই জন্য তোমার এই ব্রণ ফেসিয়ালটা করবো, যাতে আমার স্কিনে যে র্যাশগুলো উঠেছে সেটা ঠিক হয়ে যায়। আর যাদের ব্রণ আছে তাদের কিন্তু শুধু যে ব্রণ ফেসিয়ালটা, আরো কিছু জিনিস কিন্তু তোমাদের সাথে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু আমার এখনো ব্রণ নেই, তারপর আমি কখনো মানে তোমার গার্নিশ জাতীয় যে ক্রিমগুলো আছে, পন্স হোয়াইট বিউটি বলো, তারপর ফ্যান এন্ড লাভলি বলো, এইসব স্নো গুলো বা ক্রিমগুলো ইউজ করবেন। এগুলো কিন্তু দেখা যায় যে ইউজ করলে একদিন দুদিন ভালো দেখা যায়, 3 দিন 4 দিন কিন্তু দেখা যায় তোমার র্যাশ উঠেছে, যেটা আমি খেয়াল করেছি। আমিও কিন্তু একসময় তোমাদের মতো একটু যখন বয়স কম ছিল তখন এসব কিনে একটু বেশি ফর্সা হওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু এটা আসলে লাগলো দেখা যায় 2 দিন পরে আমার স্কিনের র্যাশ উঠেছে, যেটা আরো দাগ পরে স্কিনটা আরো বেশি খারাপ দেখা যায়। তোমাদের স্কিনের রংটা কালারটা যেরকমই হোক, স্কিনটা যদি একটু ফ্রেশ থাকে তাহলে অনেক বেশি ভালো। আর তাছাড়া একটা জিনিস হচ্ছে যে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আমি আসলে সানস্ক্রিনটা ওইভাবে ইউজ করিনি, না তা না হলে আমার স্কিনটা আরো বেশি ভালো থাকতো। তখন আসলে ওই বয়সে আমি জানতাম না যে রোদ্রে গেলে এটা তো স্কিনের প্রবলেম হতে পারে, যেটা এখন বুঝতে পারছি আর কি। যেটা তোমার দেখা যায় যে ওই সময় বুঝতে পারি, কিন্তু ওইটার প্রভাবটা যখন তোমার এজটা যত বয়সে যত বাড়তে থাকবে তত দেখা যাবে যে ব্লার স্পট, তারপর আমার যে মুখে তিল দেখতে পাচ্ছ, আমার কিন্তু মুখে অনেক তিল, এটা আমার বংশগত কিছুটা আমার মার থেকে। এবং প্লাস আমি যে স্কুলে যেতাম আমি কিন্তু হেঁটে যেতে যাওয়া আসা করতাম, ছাতাতে ইউজ করতাম না, সেখানে ওই অতিবেগুনের রশ্মিটার কারণে কিন্তু স্কিনটা আমার অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, আমার কথা এখন বলি ব্রণ ফেসিয়ালের কথা। সেটা হচ্ছে যে ব্রণ ফেসিয়ালটা করবে, সাথে হচ্ছে যেটা আরেকটা আরো বেশি যদি বেশি উপকার পেতে চাও, সেটা হচ্ছে যে তোমাকে অ্যাপল সাইডার ভিনিগার খেতে পারো। অ্যাপল সাইডার ভিনিগার আমি কিছুদিন ধরে খাচ্ছি না, এটার জন্য আমার কিন্তু স্কিনের র্যাশটা উঠতে শুরু করছে। আমি এটা খেয়াল করেছি, অ্যাপল সাইডার ভিনিগারটা তুমি যদি খাও তাহলে তোমার তোমার স্কিনটা যে সেন্সিটিভিটিটা, এত যে সেন্সিটিভ সেটা কিন্তু অনেক কমে আসে। সেই জিনিসটা তুমি খেয়াল করবে তোমার যদি ইউজ করে থাকো। অ্যাপল সাইডার ভিনিগার যারা ইউজ করছো না, এখনো করনি, তারা ইউজ করবে, খাবে, প্লাস তোমার একটা মুখেও লাগাতে পারো, তাহলে আরো বেশি বেটার কাজ করবে। খাবে হচ্ছে তোমার সকালবেলা খালি পেটে খেতে হবে। তোমার বোতলের গায়ে কিন্তু লেখাই আছে, অ্যাপল সাইডার ভিনিগারের বোতলের গায়ে লেখাই আছে। আমি ব্র্যাগের অ্যাপল সাইডার ভিনিগারটা ইউজ করি। সো ওটা থেকে তুমি 1 টেবিল চামচ মতন নিতে পারো সকালে, নিয়ে তুমি হালকা একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে এটা খেয়ে ফেলবে। আর যদি তুমি মুখে তুমি ইউজ করতে পারো রাতের বেলা টোনারের মতো করে ওটা লাগিয়ে তুমি শুয়ে থাকো। সেটা কিভাবে, শুধু কিন্তু অ্যাপল সাইডার ভিনেগারের সাথে পানি পানি মিক্স করতে হবে। যেরকম তুমি যদি 1 টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার নাও, তাহলে 1 টেবিল চামচ তোমাকে পানি নিতে হবে। পানিটা অবশ্যই তুমি ওই খাবারের পানিটা, ডিজিটাল ওয়াটারটা ইউজ করবে। তোমার মানে এটা হচ্ছে তোমার 1:1 একটা বোতলে তুমি ভরে নিতে পারো। বোতলে ভরে নিয়ে তারপর তুমি আমরা যে স্প্রে করে, স্প্রে যে খালি বোতলগুলো পাওয়া যায়, সেই স্প্রে বোতলগুলোতে ভরে তুমি সেটা ইউজ করতে পারো। আমার একটা ব্রণের ফেস প্যাকের একটা ভিডিও আছে, সেখানে আমি আরো ডিটেলস তোমাকে ওই দেখিয়েছি বোতলটা সহ। আমি সেটার লিঙ্কটা আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। তাহলে চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি। আর যেসব কথাগুলো বললাম অবশ্যই খেয়াল রাখবে। অয়েল স্কিনের জন্য কিন্তু বেশি ব্রণ হয়, তো স্কিনে যাতে অয়েলটা না জমে, স্কিনে যখন পরিষ্কার থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাছাড়া চুল যদি খুশকি থাকে তাহলে কিন্তু তোমার ব্রণ হয়, অনেকক্ষণ রাখা হয়, তারপর অনেকে পিঠে ব্রণ হয়ে থাকে, বা এটা কিন্তু চুলে খুশকি থাকে। সেক্ষেত্রে তোমাকে চুলের খুশকিটা দূর করতে হবে। আর হচ্ছে যে মুলতানি মাটির চন্দনী প্যাকটা কিন্তু খুবই ভালো, সেটা তুমি ইউজ করতে পারো সপ্তাহে 2-3 দিন পর পর। এটাও কিন্তু তোমার স্কিনের তোমার ব্রণটাকে অনেকটাই হ্রাস করবে। আর ফেস ওয়াশও কিন্তু বেটার ফেস ওয়াশ ইউজ করতে হবে। ফেস ওয়াশটা তুমি যদি ভালো নাও তাহলে কিন্তু তোমার ব্রণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে। আমি একনির যে ফেস ওয়াশটা আছে সেটা আমি ইউজ করি, সেটা আমার স্কিনে শুট করে, এবং আমি যাদের বোন আছে তাদের অনেককে বলেছি, এবং তারা বলেছে যে হ্যাঁ এটা নাকি অনেকটাই অনেক ভালো কাজ করেছে তাদের জন্য। তোমরা ইউজ করে দেখতে পারো। বা তোমাদের অন্য যে কোনো তোমার
যেটা তোমার স্কিন শুট করে যে ফেস ওয়াশটা সেটা ইউজ করবে। যখন একনি না ছিল তখন আমি পন্সের একটা ফেস ওয়াশ ইউজ করতাম। পন্সের যে ব্ল্যাক কালার একটা ফেস ওয়াশ আছে সেটা আমি ইউজ করতাম। চারকোল দেওয়া যেটা বলে বা কয়লা দেওয়া থাকে, যে সেটা যেটা আগে ছিল, ওই সময় একনিটা ছিল না। সো তখন আমি এই ফেস ওয়াশটা ইউজ করতাম, যেটা যে কোনো ফেস ওয়াশটা ইউজ করতে যে তোমার স্কিনটাকে ম্যাট রাখে, এই ধরনের ফেস ওয়াশটা তোমার কিনতে হবে। তো বন্ধুরা চলো, অনেক কথা হয়ে গেল, তো চলো এখন আমাদের আজকে কিভাবে ব্রণ ফেশিয়াল করবে সেটা দেখিয়ে দিই। লেটস স্টার্ট টুডেস ভিডিও। আচ্ছা, ব্রণ ফেশিয়ালের ক্ষেত্রে যে স্টেপ গুলো, সেটার ক্ষেত্রে একটু পরিবর্তন আছে। সেটা হচ্ছে যে যাদের ব্রণ আছে তারা কিন্তু তোমার স্ক্রাব যেটা আমরা দ্বিতীয় ধাপ ইউজ করি। প্রথমে ক্লিনজার ইউজ করব, তারপর আমরা ইউজ করি হচ্ছে তোমার স্ক্লোয়েটার বা তোমার স্কার্ফ যেটাকে বলে সেটা আমরা ইউজ করি। কিন্তু যাদের মুখে অনেক বেশি ব্রণ তারা এই স্কার্ফটা ইউজ করবেন না। এই জন্য করবেন না কারণ স্কার্ফটা দানা দানা ধারালো, যদি আপনি এটা ফেশিয়ালে যখন মাসাজ করবেন ব্রণের মুখগুলো ফেটে যাবে, কষ্টটা বের হয়ে যাবে এবং এতে করে কষ্ট আরো মুখের মধ্যে ছড়িয়ে ব্রণ আরো বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে যাদের অতিরিক্ত বেশি ব্রণ আছে তারা এই দ্বিতীয় নাম্বার যে স্কার্ফ যেটা আমরা ইউজ করি সেটা আপনি ইউজ করবেন না। বাট আর যাদের দুই একটা ব্রণ আছে, মনে করেন এখানে একটা দুই একটা ব্রণ আছে, জায়গা খালি আছে, তো সেখানে আপনি করতে পারেন। সেখানে হালকা করে স্কার্ফ দেবেন, কিন্তু ওই ব্রণের কাজেতে না লাগে সেভাবে আপনাকে এই স্কার্ফটা ইউজ করতে হবে। সো যে এখন তো আজকে ফেশিয়ালে আমি স্কার্ফটা দেখাচ্ছি না, যেহেতু এটা আমি ধরে নিচ্ছি যে যাদের বেশি ব্রণ তারাই তোমরা এই ফেশিয়ালটা করতে চাচ্ছ, কারণ ব্রণ ফেশিয়ালে দেখা যায় যে অনেক যাদের সেন্সিটিভ বা ব্রণের স্কিন তাদের অন্য কোনো ফেশিয়াল ইউজ করলে ব্রণটা বেড়ে যায়। সো আমি আজকের এই ফেশিয়ালে এটা বাদ দিয়ে করবো। বাট তোমাদের যদি স্কিন নিয়ে ব্রণ কম থাকে তাহলে তোমরা এই স্টেপটা করতে পারো। সেক্ষেত্রে যাদের ব্রণ আছে সেটা বলি, প্রথমে ক্লিনজার আমি ইউজ করবো, দেন আমি ক্রিমটা যেটা যেটা তোমার ক্রিম ছিল যে একনির যে ক্রিমটা সেটা আমি ইউজ করবো। ক্লিনজারটা মানে স্ক্রোটারটা আমি ইউজ করবো না, ওটা বাদ দিয়ে আমি এই ক্রিমটা ইউজ করি। এই ক্রিমটা আমি দুবার ইউজ করবো, একবার হচ্ছে মানে দ্বিতীয়বার ইউজ করবো এটা তোমার স্ক্রাবিং এর পরিবর্তে আমি ক্রিমটা ইউজ করব। ক্রিমটা ইউজ করার পর আমি মুখে ভাপ নিব, স্টিক দিয়ে আমি তোমার আমার ব্ল্যাকের হোয়াইট এগুলো রিমুভ করব, বা যাতে ব্রণ আছে পাকা পর সেটা রিমুভ করব। রিমুভ করার পর টোনার ইউজ করব, দেন এই ক্রিমটা আবার ইউজ করব। সেটা বাদ বাকি যে স্টেপগুলো সেটা নর্মাল তোমার ফেশিয়ালের মধ্যে, শুধু জাস্ট একটা জায়গায় খালি তোমাকে একটু বাদ দিতে হবে। সেটা হচ্ছে যে তুমি এই স্কার্ফটা ইউজ করবে, যদি অতিরিক্ত ব্রণ হয়ে থাকে এই স্কার্ফটার পরিবর্তে তুমি ক্রিমটা ইউজ করবে, মানে ক্রিমটা তুমি দুবার ইউজ করবে। এই বাদ বাকি সব স্টেপগুলি নর্মাল ফেশিয়ালের মধ্যে যে স্টেপগুলো আছে সেগুলি আমি স্টেপগুলো তোমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখে দিব স্টেপগুলো ফেশিয়ালের, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আজকের পিম্পল ফেশিয়াল বা অ্যাকনি ফেশিয়াল যেটা বলো সেটাতে আমি ইউজ করতে যাচ্ছি বাই নেচারের একনি পিম্পল ফেশিয়াল কিটটি। এই কিটের ভেতরে তোমার তিনটা প্রোডাক্ট পাবা। এখানে তিনটা বক্স আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট কৌটা রয়েছে। এখানে নিচের থেকে শুরু করে রয়েছে তোমার একনি তোমার ক্রিম, তারপর রয়েছে জেল এবং তারপর রয়েছে প্যাক। এটা হচ্ছে ক্রিমটা তোমার হলুদ কালারের। এরপর তুমি যেটা দেখছো এটা হচ্ছে জেলটা, এবং এরপরে যেটা আছে সেটা আমরা ইউজ করবো সবার লাস্টে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে মাস্ক ডে। এছাড়া আরো দুটো জিনিস লাগবে, সেটা হচ্ছে যে একটা লাগবে তোমার ক্লিনজার মিল্ক, ডান দিকেরটা হচ্ছে আয়ুরের ক্লিনজার মিল্ক এবং এটা ইন্ডিয়ার তৈরি, পিছনে কিন্তু লেখাই থাকবে মেড ইন ইন্ডিয়া, বাম দিকেরটা হচ্ছে বাংলাদেশের আয়ুর। এছাড়া আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে টোনার। তোমরা যে কোনো ধরনের টোনার ইউজ করতে পারো। এই বুস্টের টোনারটা কিন্তু খুবই ভালো সেন্সিটিভ এবং অয়েলি স্কিনের জন্য। এছাড়া রিজনেবল প্রাইসের মধ্যে তোমার আয়ুরের এই টোনারটাও ভালো। আর এছাড়া যদি তোমরা টোনারের পরিবর্তে তোমরা চাইলে কিন্তু বরফ ইউজ করতে পারো। আর এখন আমি যেটা করছি, একটা ট্রের মধ্যে সব ক্রিমগুলো নিয়ে নিব। আমি প্রথমে ক্লিনজার মিল্কটা নিয়ে নিচ্ছি, এরপর তোমার ক্রিম জেল এই সবটাই আমি আমার একটা ট্রের মধ্যে বা তোমার একটা থালার মধ্যে নিয়ে নিতে পারো। আমি একটা ছোট চামচের মাধ্যমে সেটা সবগুলো নিয়ে নিচ্ছি, এতে করে কাজ করতে সুবিধা হবে। এছাড়া আমি একটা বলের মধ্যে পানি নিয়ে নিচ্ছি এবং একটা পরিষ্কার রুমাল আমি পানির মধ্যে ভিজিয়ে নিলাম। তো ফেশিয়াল শুরু করার পূর্বে যেটা করতে হবে, চুলটাকে ভালো করে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর আমি একটি ফেশিয়াল ব্যান্ড ইউজ করছি। এই ফেশিয়াল ব্যান্ড অথবা যেটা কিট টাইপের সবই কিন্তু যেখানে পার্লারের জিনিসগুলো বিক্রি করা হয় সেখান থেকে তোমরা খুব সহজেই পেয়ে যাবা। তো প্রথমে আমি ইউজ করছি ক্লিনজার মিল্কটা। আমি হাতটা ভিজিয়ে নিয়ে তারপরে এক নম্বরে যেটা ইউজ করতে হবে তোমাকে ক্লিনজার মিল্কটা দিয়ে আমি আমার ফেসটাকে প্রায় তোমার 3 থেকে 5 মিনিটের মতো একটু মাসাজ করে নিব হালকা হাতে।
আর যেটা বলছিলাম যে এইসব প্রোডাক্টগুলো কিন্তু তোমরা যে কোনো যে পার্লার জিনিস বা কসমেটিক্স বিক্রি করা হয় সেখানে খুব সহজেই পেয়ে যাবা। এছাড়া যেখানে কিছু কিছু বড় বড় কসমেটিক্স এর দোকান রয়েছে সেখানেও কিন্তু এগুলো সেল হয়। তাছাড়া তোমরা গাউসিয়াতে গেলে এসব জিনিসগুলো বা প্রোডাক্টগুলো ইজিলি পেয়ে যাবা। এভাবে 5 মিনিটের মতো মাসাজ করার পর তারপরে আমি আমার ফেসটাকে ভেজা রুমাল দিয়ে মুছে নিব। এরপর আমি চলে যাচ্ছি সেকেন্ড ধাপে, দ্বিতীয় নাম্বার প্রোডাক্টটাতে। দ্বিতীয় নাম্বার প্রোডাক্টটা কিন্তু আমরা এই কিটটা থেকে ক্রিমটা ইউজ করব। আমরা সবসময় ক্লিনজারের পর ইউজ করি তোমার স্কার্ব, বাট যেহেতু এটা একনি বা পিম্পল ফেসিয়াল, সো আমি এটা বাদ দিয়ে করছি। বাট যাদের অল্প আছে একনি, তারা ইচ্ছা করলে স্কার্বটা ইউজ করতে পারো। বাট এখানে আমি যেটা দেখাচ্ছি যে যাদের বেশি তোমার পিম্পল আছে তারা ওই তোমার স্ক্রাবটা ইউজ করবে না, ক্রিমটা ইউজ করবে। দ্বিতীয় 2 নম্বরে আমরা ক্রিম ইউজ করছি। এভাবে দেখো আঙ্গুল দিয়ে চোখের চারপাশটা এবং ইচ্ছা করলে গলাটাও তোমরা সুন্দর করে মাসাজ করে নিতে পারো, এবং হাত কিন্তু সবসময় উপরের দিকে এভাবে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে তোমাকে ফেশিয়াল করতে হবে, মাসাজ করতে হবে ফেসটাকে। এভাবে তুমি 10 মিনিট মাসাজ করতে পারো ক্রিমটা দিয়ে। ক্রিমটা দিয়ে মাসাজ করার পর তারপর আমি ফেসটা মুছে নিচ্ছি। এরপর তৃতীয় ধাপে যেটা করব, আমি স্টিম নিব। তো স্টিম তোমরা দুইভাবে নিতে পারো। প্রথম পদ্ধতিটা হচ্ছে যে একটা বলের মধ্যে গরম পানি নিয়ে নিবে, সেখানে রুমালটা চুবিয়ে রুমালটা চিপে নিয়ে তারপরে যেভাবে মুখের উপর দিয়ে রাখবে যতক্ষণ পর্যন্ত রুমালটা না ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আবারও গরম পানিতে চুবাবে, চুবিয়ে নিয়ে আবারও তোমার এটাকে তোমার এক্সেস ওয়াটারটা তুমি বের করে নিয়ে তারপর আবারও মুখে এভাবে দিয়ে নিবে। এভাবে তুমি 3-4 বার করতে পারো, করে নিবে। আর এরপর যে আমি দেখাবো যে সেকেন্ড পদ্ধতিটা হচ্ছে যে একটা বলে তুমি গরম পানি নিয়ে নিবে এবং একটা ভারী টাওয়াল, এভাবে দেখো আমি কিভাবে করছি। ভারী টাওয়াল দিয়ে সম্পূর্ণভাবে মাথার উপর দিয়ে দিয়ে পানিটা তোমার থাকবে কিন্তু টেবিলের উপর। আমি এখানে তোমাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি। এভাবে যে টেবিলের উপরে পানিটা রেখে টাওয়ালটা সুন্দর করে এভাবে দিয়ে পুরাটা ঢেকে দিবে যাতে পানির ভাবটা তোমার মুখে লাগে। এটাতে কিন্তু বেশি ভালো, এটাতে তোমার ভাবটা বেশি লাগে তোমার স্কিনে। সো যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড বেশি বা যাদের ব্রণ বেশি, অ্যাক্টিভ ব্রণ বেশি, তারা এটা করলে সহজে ব্ল্যাক হেড হোয়াইট মানে স্কিনটা বেশি সফট হবে এই সেকেন্ড পদ্ধতিটাতে। আচ্ছা, এইভাবে ভাপ নেওয়ার পর তারপরে আমি একটা এই শুকনা রুমাল দিয়ে আমি আমার ফেসটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পর এখন এই স্টিকটা দিয়ে, যেটা হচ্ছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভাল স্টিক, এটাতে ব্রণও রিমুভ করা হয়। সো এভাবে আমি নাকের চারদিকে বেশিরভাগ দেখা যায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয় বা একটু তোমার মরা কোষের মতো থাকে, সেটা এইভাবে আস্তে আস্তে করে হালকা হাতে করতে হবে, সেটা করে বের করে নিবে। এছাড়া যদি মানে পাকা ব্রণ থাকে বা অনেক সময় দেখা যায় যে চালের মতো অনেকের বের হয়, যেটা আমার হয়ে থাকে হালকা হালকা, সেটা তুমি এভাবে চাপ দিয়ে বের করে নিতে হবে। এরপর যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে টোনার, বা নেওয়ার ফলে যে আমাদের পোরগুলো ওপেন হয়ে গেছে সেটাকে ক্লোজ করার জন্য এখন আমরা টোনার ইউজ করছি। তোমরা চাইলে বরফ ইউজ করতে পারো যদি তোমার কাছে টোনার না থাকে। এটা টোনারটা সুন্দর করে এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর একটু ওয়েট করব 1-2 মিনিট। ওয়েট করার পর আমরা চলে যাব আমাদের 6 নাম্বার ধাপে। 6 নাম্বার ধাপে আমরা যেটা করছি, আমি আবারও সে একনি ফেশিয়াল কিটের থেকে একনি ক্রিমটা আমি আবারও ইউজ করছি, অর্থাৎ আমি ক্রিমটা কিন্তু এখানে দ্বিতীয়বার ইউজ করছি। দ্বিতীয়বার এই ক্রিমটি দিয়ে তুমি 5 থেকে 15 মিনিট পর্যন্ত মাসাজ করতে পারো। তোমাদের ইচ্ছা যে পর্যন্ত তোমরা করতে পারো। কেউ যদি 5 মিনিট করতে পারো 5 মিনিটে করবে, কেউ 10 মিনিট করতে চাইলে 10 মিনিটে করবে, আবার যদি কারো এনার্জি থাকে দেন 15 মিনিট পর্যন্ত মাসাজ করতে পারো। এভাবে হাতটাকে ঘুরিয়ে চোখের চারপাশে, আমাদের অনেক সময় ডার্ক সার্কেল পড়ে যায়, তো চোখের চারপাশে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারি। তাছাড়া গলাতে, কানে সুন্দরভাবে আমরা সব দিকে মাসাজ করে নিব আমাদের ফেসটাকে। প্রতিটা ক্রিম, জেল, ক্লিনজার ইউজ করার পরে কিন্তু আমরা ভেজা রুমাল দিয়ে আমাদের ফেসটাকে মুছে নিয়ে তারপর নেক্সট প্রোডাক্টটা ইউজ করব। আচ্ছা, আমাদের ক্রিম দিয়ে মাসাজ করা শেষ, আমি মুছে নিলাম। এরপরে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে আমি কিডস থেকে সে একনি ফেশিয়াল কিডস থেকে জেলটা ইউজ করছি। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার ধাপ। 7 নাম্বার ধাপে আমরা জেল ইউজ করছি।
আমি ধাপগুলো প্রথম থেকে আবারও বলে দিচ্ছি। ১ নম্বরে আমরা ইউজ করেছি ক্লিনজার মিল্ক, ২ নম্বরে আমরা একনি পিম্পলের কিট থেকে ক্রিমটা ইউজ করেছি, ৩ নম্বরে আমরা স্টিম নিয়েছি, ৪ নম্বরে আমরা স্টিক ইউজ করেছি ব্ল্যাকহেড হোয়াইটহেড রিমুভারের জন্য। তারপরে ৫ নম্বরে আমরা টোনার ইউজ করেছি, ৬ নম্বরে আমরা ক্রিমটা আবারও ইউজ করেছি একনি ক্রিমটা, তারপর ৭ নম্বরে এখন আমরা জেলটা ইউজ করছি এবং লাস্টে আমরা ইউজ করব ফেস প্যাক সেই কিটটা থেকেই। তো জেলটা দিয়ে এভাবে তুমি ৫ থেকে ১০ মিনিট তোমার ফেসটাকে মাসাজ করে নিবে। যেভাবে আমরা আগে ক্রিম দিয়ে করেছি সেই একইভাবে ফেস, ঘাড় এবং চাইলে কিন্তু তোমরা তোমাদের পিছনের ঘাড়টাকেও কিন্তু যেভাবে তোমরা সুন্দর করে মাসাজ করে নিতে পারো ফেসের সাথে। ফেসটাকে মুছে ফেললাম, মুছে ফেলার পর এখন আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আমাদের ফেস প্যাক। ফেস প্যাকটাই কিন্তু হচ্ছে আমাদের এই ফেসিয়ালের লাস্ট ধাপ। আমি হাত দিয়েই আমার প্যাকটা লাগাচ্ছি কারণ প্যাকটা একটু শুকিয়ে গেছিল, সো আমি একটু গোলাপ জল অ্যাড করে নিয়ে গুলিয়ে তারপরে আমি ফেস প্যাকটাকে একটু নরম করে নিয়েছি। তোমাদের ফেস প্যাকটা যদি কখনো দেখো যে এরকম শুকিয়ে গেছে তাহলে গোলাপ জল ইউজ করতে পারো, চাইলে জাস্ট নর্মাল পানি দিয়েও তোমরা প্যাকটাকে গুলিয়ে নিয়ে ব্রাশ দিয়েও ইউজ করতে পারো। আচ্ছা, এখন এভাবে লাগানোর পর ১৫ মিনিট পর যেটা আমরা ওয়েট করবো ১৫ মিনিট। ১৫ মিনিট পর আমি ফিরে আসছি। আচ্ছা, আমার প্যাকটা শুকিয়ে গেছে, সো এখন আমি ভেজা রুমালটা দিয়ে আগেভাবে চেপে চেপে আমার প্যাকটাকে নরম করে নিব। নরম করে নেওয়ার পর দেন হালকা হাতে প্যাকটাকে সম্পূর্ণভাবে মুছে নিব। খুব ভালো করে প্যাকটাকে মুছে নিতে হবে। এভাবে একবার মোছার পর আবার পানিটা চেঞ্জ করে, বাটির পানিটা চেঞ্জ করে একদম পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে আমাদের ফেসটাকে মুছে নিতে হবে। এবং এভাবে মুছে নেওয়ার পর এবার একটা শুকনো রুমাল দিয়ে আমি আমার ফেসটাকে এখন মুছে নিচ্ছি। এবং এখানে আমাদের শেষ হচ্ছে আমাদের একনি পিম্পল ফেসিয়াল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে ব্রণ ফেশিয়াল। কিভাবে ব্রণ ফেশিয়াল করতে হবে তোমরা দেখিয়ে নিলে। আর যেসব সমস্ত কথাগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে অবশ্যই আস্তে আস্তে দেখা যাবে তোমাদের ব্রণটা নিয়ন্ত্রণে আসবে। আমার ব্রণটা নিয়ন্ত্রণে আনতে কিন্তু আমার বেশ সময় লেগেছিল, একেবারে একদিনই হয়ে যায়নি। অনেক আস্তে আস্তে ট্রাই করার পর আমার এই ব্রণগুলো ঠিক হয়েছে। আমার এরকম হয়েছিল যে আমাকে কিন্তু লেজার করতে বলা হয়েছিল ব্রণের জন্য, বাট আমি লেজার করিনি। আমি নিজেই পরে আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করেছি, হার্বাল প্রোডাক্ট ইউজ করেছি। করার পর আমার ব্রণগুলো আস্তে আস্তে কমে এসেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমার সাথে আমার আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। ইন মাই নেক্সট ভিডিও। বাই বাই।